বগলার খাড়া এবং মির্জাপুরের যে নদী বহমান আছে তার মধ্যে আমাদের মির্জাপুরের যে সাইডটা আছে এই নদী ভাঙ্গন শুরু হয়েছে আজ কয়েক বছর যাবত। প্রধানত সমস্যা ছোটবেলা থেকে আমরা দেখতেছি খুনা জালে এখান থেকে মাটি ঠান্না হিসড়াইয়া প্রতিদিন ঠান্না লইয়া যায় বগলাখাড়ার পাড়ের মধ্যে। এইখানে আমাদের হইতেছে গভীর, এমন ভাবে গভীর হইতেছে মুসি সম্প্রদায়ের এক পরিবার এখানে ভাঙ্গন ধরার পরে এখান থেকে ওরা সরে যায় অন্যত্র নদীর সেই পারে। এইখানে আমাদের খাল হইতেছে, আমাদের পরবর্তী প্রজন্ম ওই মির্জাপুর গ্রামের টিকাটা আমাদের অসম্ভব হইয়া দাঁড়াইয়াছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নদীর স্রোত, খুনা জাল, এই দুইটা কারণ আমি যেটা জানি এইভাবে আমাদের নদী ভাঙ্গন হইতেছে। এখন আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই বিটা বাস্তুহারা না হয় সেই দিকে লক্ষ্য করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ। আজকে বিগত 5-4 বছর ধরে নদী ভাঙ্গনে বর্তমানে প্রায় 2-3টা ঘর বিলীন হয়ে গেছে। যারা এখন বর্তমানে আছে তারার ঘরও বিলীন হওয়ার প্রায় কাছাকাছি। একটা সামার বাড়ি আছিল, ওইটা অলরেডি ভাঙ্গার পরে এরা নদীর ওই পারে হয়েছে। নদী ভাঙ্গার প্রধান 2-3টা কারণের মাঝে 1 নম্বর কারণ হলো নদী বরাট হয়ে গেছে। ওই পার বগলাখাড়া গ্রাম বইরা এদিকে আইছে, বর্তমান নদীটা এগোটের জায়গার উপরে দিকে গেছে। দ্বিতীয় হইল গিয়া নদী ভাঙ্গনের আর একটা কারণ স্রোতটা এদিকে আওয়ার পরে আপনার টার্নিং এর সাথে সাথে এখানে এদিকে ভাঙ্গা লইয়া যায়। তৃতীয় একটা কারণ এখানে জাল আছে, জাল বায় তারা হইলো গিয়া আপনার বগলাখাড়ারও। তো এরা জাল বানির সময় যে ফলটা আয় স্রোতের সাথে ওই ফলটা এরা টাঙ্গা লইয়া যায়। তৃতীয় একটা কারণ হলো যে সময় এও তামাশায় মানে আমরা যে সময় শুকনা মৌসুম হয় তখন এইখানে একটা ডিপ বসানি হয়। আমরা নদীর ইফারে হিফারেও একটা দ্বীপ আছে, ইফারে ডিপ মানে সেন্টার করে আর কি ওইটা। তো ডিপ বসানোর পরে যে নদীর মাঝে যে পানিগুলা থাকে ওই পানিগুলা নদী ডিপের টানার পরে নদীর মাঝে একটু পানিও থাকে না। তো এই পানি না থাকার কারণে আরো বিশেষ করে ওই যে পানিগুলা আপনার ডলে মাটিগুলো ডলে পড়ে যায়। বর্তমানে যে পরিস্থিতি আগামী 1 বছরের ভিতরে আরো 2-3টা বাড়ি অলরেডি বিলীন হয়ে যাব। আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আকুল আবেদন যাতে একটু তাই একটু পরিদর্শন করেন আর এটার থেকে উত্তরণের একটা রাস্তা তাই আমরা করে দেব। এই অবস্থায় আমরা আছি, অসহায় একবারে কয়েকটা ঘর 4টা ঘর তো একবারে গেছে কি এই বেড়ার নিকটে আইসে একবারে ভাঙিয়া না। আমরা কোন অবস্থায় থাকি ওই জিনিসটা আপনারা আবেদন করে দেন। বাংসে তো মনে করো সুতায়, এরপরে জাল বাই, এই জালের বাইরে ডিপ বইছে একটা 2টা 2 ভারে। এই অবস্থায় মনে করো আমরা এইগুলো ভাঙিয়া যায়। আজকে 4 বছর হয়ে গেল।